অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোহাম্মদ বাকিবিল্লাহ মোল্লা সাহেবের নির্দেশে এবং উত্তর দিনাজপুর জেলার অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আসিরউদ্দিন সাহেবের নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকে ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়। উত্তর দিনাজপুর জেলার অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মোহাম্মদ আসিরউদ্দিন এ বিষয়ে জানান, ইমাম মুয়াজ্জিনদের ভোট চাইতে হবে না, কিন্তু আমাদের সরকারের উন্নয়নের কথা সমাজের সামনে তুলে ধরতে হবে এবং আমাদের সামনে লোকসভা ভোট আসছে। এর আগে আমাদের সমাজকে এ বিষয়ে সচেতন করতে হবে, যাতে করে আমাদের সমাজ অধঃপতনে চলে না যায়। এর মানে তিনি বোঝাতে চাইছেন এবং তার সাথে সাথে জানাতে চাইছেন যে কোনো ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা কাটা যাবে না। কেউ বা কারা যদি ভাতা কাটার চেষ্টা করে বা কেটে দেয়, তার ব্যবস্থা এই সংগঠন সেটিকে খতিয়ে দেখবে এবং ইমাম সাহেবদের ভাতা 10,000 টাকা এবং মুয়াজ্জিনদের ভাতা 7,000 টাকা করার জন্য এই সংগঠনের দায়িত্বশীলদের সরকারকে জানাতে হবে। এদিন উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জনাব ডাক্তার বাশির উদ্দিন, অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মোহাম্মদ আসিরউদ্দিন, জেলা সেক্রেটারি মাহিরউদ্দিন আহমেদ সহ আরও অনেকেই। জেলা কমিটিতে হয়ে যাওয়ার পরে আমাদের ভালো ভালো শিক্ষিত ইমামগুলোকে কাছে নিয়ে আসতে হবে, যারা কাজ করছে। অনেক ইমাম আমাদের শিক্ষিত আছে, যারা কাজ করতে চায়, তাদেরকে আমরা সম্মান দেব। ব্লক প্রেসিডেন্ট আমাদের আছে ওবায়দুর রহমান, তারপরে ভাইস প্রেসিডেন্ট আছে মৌলানা শাহিদুর রহমান, তারপরে জেনারেল সেক্রেটারি আছে মৌলানা মুমতাজ আলী, তারপরে সেক্রেটারি আছে এমডি মুসা আলম, তারপর কেসিআর আছে আব্দুল মান্নান, তারপরে আমাদের মেম্বার গুলো আছে বলে যাচ্ছি আব্দুল রহিম, এমডি তাহের আলী, এমডি এজারুল হক চৌধুরী, আব্দুল মালেক, মজারুল হক, বাবলু সরকার, শামসাদ আলী, আনসার আলী, গোলাম নবী, আনসার আলী, আহাদ আলী, আলম আলী, হামিদুর রহমান, মাকসুদ আলম, মুস্তাক আলী, আনসার আলী, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস। এই 23 জনের কমিটি যেটা ছিল এটাকে আপাতত রাখা হয়েছে। আর আমাদের জেলা সম্মেলনের পরে আমাদের যারা এখানে কাজ করে এবং যারা শিক্ষিত আরো ইমামরা আছে, অনেক ইমাম আছে আমাদের থ্রুলি ইংলিশে কথা বলে, সেইগুলোকে কাজে কাজে লাগিয়ে সামনে নিয়ে আসতে হবে এবং ইয়ং জেনারেশনটাকে সামনে নিয়ে আসতে হবে। আমাদের যেগুলো একটু ওল্ড ইমাম আছে তারা